দেখুন, মুস্তাফিজ এই মৌসুমে লাহোর কালান্দার্সে খেলছেন। আমরা প্রেক্ষাপটটা জানি যে আইপিএল এবং পিএসএল দুইটাই একই সময়ে হয়। আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স তাকে নিয়েছিল 9,20,00,000 ভারতীয় রুপিতে, বাংলাদেশের মুদ্রায় প্রায় 12.5 কোটি টাকা। তারপরে রাজনৈতিক বিবেচনায়, অবশ্যই রাজনৈতিক বিবেচনায়, মুস্তাফিজকে কেকেআর বাদ দিয়ে দেয়। এর ঠিক পরপরই পিএসএল এর দল লাহোর কালান্দার্স মুস্তাফিজকে ডিরেক্ট সাইনিং করায়। আইপিএল এর সাথে তো আর আর্থিক ওই জায়গাটাতে তারা পারবে না, পারার কথাও না। পাকিস্তানি রুপি কত 6,44,00,000 রুপিতে মনে হয় তারা মুস্তাফিজকে দলে নিল, যেটা বাংলাদেশের মুদ্রায় 2,80,00,000 টাকার মতো। সেই মুস্তাফিজ আইপিএল এর প্রথম ম্যাচটাতে 4 ওভার বোলিং করলেন, 19 রান দিয়ে 1 উইকেট নিলেন, দল সহজেই ম্যাচটা জিতল। দ্বিতীয় ম্যাচেও 4 ওভার বোলিং করলেন, 20 রান দিয়ে 1 উইকেট নিলেন, দল একেবারে লাস্ট ওভারে গিয়ে হেরে গেল। এই যে দুইটা ম্যাচে মুস্তাফিজ 4-4 8 ওভার বোলিং করলেন, রান দিয়েছেন 19 যোগ 20 মাত্র 39, দুটো উইকেট নিয়েছেন, অর্থাৎ ওভার প্রতি তিনি 5 রানের কম করে দিয়েছেন। টি-20 ক্রিকেটটা এখন যেই জায়গায় চলে গেছে তাতে এইটা আসলে দুর্দান্ত, দুর্দান্ত বললেও কম বলা হয়। স্পেশালি আপনি যখন দ্বিতীয় ম্যাচটা মাথায় রাখবেন, ঠিক আছে প্রথম ম্যাচে লাহোর কালান্দার্স 199 রান করেছে, সেইটা ডিফেন্ড করাটা তুলনামূলক সহজ ছিল, বা সেই বোলিংটার আমি ক্রেডিট খাটো করছি না, কিন্তু ওইটা আন্ডারস্ট্যান্ডেবল। দ্বিতীয় ম্যাচটাতে যেইখানে মাত্র 128 রান করেছিল লাহোর কালান্দার্স, সেইটা তো ডিফেন্ড করে দলকে প্রায় মুস্তাফিজ জিতেই দিয়েছিলেন। শুধু মুস্তাফিজ না, অন্যান্য বোলারদেরও এখানে অবদান রয়েছে। শাহিন শাহ আফ্রিদি এই দলটার ক্যাপ্টেন, যিনি, তিনি 4 ওভার বোলিং করে 18 রান দিয়ে 4-4টা উইকেট পেয়েছেন। কিন্তু মুস্তাফিজের গুরুত্বটা দেখেন, ধরেন বোলিং পাওয়ার প্লেতে 2টো উইকেট চলে গেছে, মুস্তাফিজ 8 নম্বর ওভারে প্রথম বোলিংয়ে আসলেন এবং সেই ওভারে বোলিংয়ে এসে তিনি সাদবেগের উইকেটটা তুলে নিলেন এবং একটা মাত্র রান তিনি দিলেন। বোলিং এন্ড চেঞ্জ করে 11 নম্বর ওভারে তাকে দিয়ে পরের একটা ওভার কভার করানো হলো, ওই ওভারটা থেকে তিনি 5 রান দিলেন। এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ, একদম শেষে তাকে শেষ 4 ওভারে 2টো ওভার তার জন্য জমিয়ে রাখা হয়েছিল, যেটা প্রথম ম্যাচে আমরা দেখেছি। এইটা আসলে হবে মুস্তাফিজ ডেথের ওইরকমই স্পেশালিস্ট। এবং তখন 93 রান 5 উইকেটে প্রতিপক্ষ ওই করাচি কিংসের, তাদের শেষ 4 ওভারে অর্থাৎ 24 বলে 36 রান প্রয়োজন। মুস্তাফিজ ওই সময় বোলিংয়ে এসে মাত্র 5 রান দিলেন। 4 ওভারে যেটা 36 রান প্রয়োজন ছিল, সেটা 3 ওভারে হয়ে গেল 31 রান। পরের ওভারটা করলেন হারিস রৌফ, তিনি দিলেন এইখানটাতে 8 রান, 2 ওভারে দরকার 23 রান। মুস্তাফিজ ওই সময় বোলিংয়ে এসে 12 বলে 23 রান প্রয়োজন, প্রথম বলটাই তিনি 4 খেলেন। ইনফ্যাক্ট এইবারের পিএসএল এ তার বলে প্রথম বাউন্ডারি হলো। 2 ম্যাচে 24 দুগুণে 48টা বল করে ওই একটা মাত্র বাউন্ডারি মুস্তাফিজকে মারতে পেরেছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। তারপরেও প্রথম বলে বাউন্ডারি খাওয়া সত্ত্বেও শেষ 5টা বলে 1 রান 1 রান 1 রান 1 রান 1 রান, 5টা সিঙ্গেলসের বেশি তারা নিতে পারেনি। ফলে লাস্ট ওভারে হারিস রৌফকে ডিফেন্ড করার জন্য 14 রান দিয়েছিলেন, মানে জয়ের জন্য তখন 14 রান তাদের প্রয়োজন, 13 রান ডিফেন্ড করার জন্য মুস্তাফিজ রেখে গিয়েছিলেন। কিন্তু সর্বনাশটা তো সেইখানটাতেই ঘরে গেল। ওই মুস্তাফিজের ওভার শেষে বল পরীক্ষা নিরীক্ষা করে আম্পায়াররা দেখলেন যে বলের আকৃতি পরিবর্তন হয়েছে। ফকর জামান, এটা এখনো অফিসিয়ালি তারা কিছু জানেনি, কিন্তু ওই যে নখ দিয়ে বলের সিম খুঁটছিলেন এবং সেইখানটাতে বলের আকৃতি অস্বাভাবিক পরিবর্তন ইচ্ছাকৃতভাবে করার কারণে প্রতিপক্ষ তাদেরকে 5 রান পেনাল্টি করা হয়, জরিমানা করা হয়। ফলে লাস্ট ওভারে যেইখানে করাচি কিংসের 14 রান প্রয়োজন ছিল, মুস্তাফিজের ওরকম দুর্দান্ত 2টা ওভারের পরে সেইখানটাতে হয়ে গেল লাস্ট ওভারে তাদের 9 রান প্রয়োজন, 5 রান যেহেতু পেনাল্টি হয়ে গিয়েছে। হারিস রৌফ সেটা ডিফেন্ড করতে পারেননি। প্রথম বলটাতে সিকান্দার রাজা অসাধারণ একটা ক্যাচ বাউন্ডারি লাইনে ধরেছেন, সেটা ছক্কা হতেই পারত, কিন্তু এরপরে গিয়ে হারিস রৌফ একটা ওয়াইড করলেন, 4 খেলেন, ছক্কা খেলেন আব্বাস আফ্রিদির কাছে, ম্যাচটা হেরে গেল লাহোর কালান্দার্স। মুস্তাফিজের হিরোইক্স তাতে আসলে কমছেন না, কি অসাধারণ বোলিং তিনি করেছেন। এবং সেইখানটাতে আলোচনার জায়গাটা আসছে যে আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স তাকে মিস করছে কিনা, আইপিএল এ তিনি আসলে সুইচ করতে পারতেন কিনা, আরো অনেকে যেমন সুইচ করেছে। একই দিন আইপিএল এর খেলা যে ছিল, সেইখানটাতে কলকাতা নাইট রাইডার্স মাঠে নেমেছিল এবং 220 রান তারা ডিফেন্ড করতে পারেনি। মুম্বাই ইন্ডিয়ান্স তাদেরকে হারিয়ে দিয়েছে, মোটামুটি অনায়াসে হারিয়ে দিয়েছে। মুস্তাফিজের বদলি হিসাবে কলকাতা যাকে নিয়েছে সেই ব্লেসিং মুজরাবানি 3 ওভারে 34 রান দিয়েছেন, কোনো উইকেট তিনি পাননি। ফলে স্বাভাবিকভাবে এই আলোচনা জায়গাটা আসে। আমার কাছে প্রথমত মনে হয় এখানে মুজারাবানির ভাই ব্লেম করার কিছু নাই। মুজারাবানির বোলিং কোয়ালিটি তো ডেফিনেটলি মুস্তাফিজের মানের নয়, তাহলে তো ভাই মুজারাবানিকে আগেই আইপিএল এর দল নিয়ে নিত বা কারাগারি তাদেরকে নিয়ে পড়তো, সেটা তো আর হয়নি। ফলে জিম্বাবুয়ের এই বোলারকে আমি
বলির পাঠা বানাচ্ছে না বা তাকে আসলে ভিলেন বানাচ্ছে না, তবে কোয়ালিটিতে বিস্তর তফাৎ রয়েছে। মুস্তাফিজ কলকাতা নাইট রাইডার্সে যদি থাকতেন, যদি খেলতেন, এই ম্যাচটার কথাও যদি আমরা বিবেচনা রাখি, তাহলে কলকাতা হয়তো বা ভাবতে পারে যে না, আমরা ম্যাচটা জিতলেও জিততে পারতাম। আর সিজন লং হিসাব করলে অবশ্যই মুজারাবানির চেয়ে মুস্তাফিজ